আমার গোকুলবাসী ও তোমরা সবাই চলে এসেছো। ওরে সখা আরে কি হলো সখা? আরে আজকে তোর আসতে তো দেরি হলো কেন ভাই? ওরে সীতা বল না রে। আরে তুই কি জানিস না সীতা আমি যে আমার মায়ের একমাত্র নয়নের মণি। কি বললি ভাই? তুই তোর মায়ের একমাত্র নয়নের হ্যাঁ সখা একানাই এমন ভাবে বলছিস যেন আমাদের মা নেই। আরে শোন সখা শোন। একানাই আরে কি হলো? সে না হয় মানলাম তুই তোর মায়ের একমাত্র নয়নের মণি, কিন্তু ওখানাই আজকে তোর মুখটা এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন ভাই? ওরে সীতা বল না রে। দারুণ পিপাসায় গর্ভ শুকাইয়া যায় বারবার, তাই তো সীতা তাই তো যাব ওই যমুনার এখানে কোথায় যাবি বললি ভাই? আরে সখা পিপাসার নিবারণের জন্য যাবো আমি ওই যমুনার তীরে। ও যমুনার তীরে যাবি? আরে সখা ভাই একটু পরে যদি তোর দাদা বলাই এসে আমাদের কাছে জানতে চায় ওরে সুবর্ণ শ্রীরাম দাম পশুদাম তোরা সবাই এখানে আছিস, আমার প্রাণের ভাই কানাই কোথায়? শোন সখা শোন। কি বলবো তোর দাদাকে রে? আমার দাদা বলাই এলে কি বলবি জানি? কি বলবো ভাই? বলবি ওরে প্রিয়া সোনা গিয়া, বলবি তোর সখা? হ্যাঁ বলবো। ওরে প্রিয়া সোনা গিয়া ওরে গিয়াছে কানু সেই ওরে প্রেম সরোবর তীরে, প্রিয়া সোনা গিয়া গিয়াছে কানু প্রেম সরোবর তীরে, প্রিয়া সোনা গিয়া গিয়াছে কানু সেই প্রেম সরোবর তীরে, ওরে প্রিয়া সোনা গিয়া গিয়াছে কানু প্রেম সরোবর তীরে, কহিও দাদা রে আসবে কানু তীরে পান করে প্রেম নীরে, কহিও দাদা রে আসবে পানি করে কহিও দাদা রে আসবে কানু তীরে পান করে প্রেম নীরে, কহিও দাদা রে আসবে কানু ফিরে পানি করে প্রেম নীরে। আরে সখা আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না, বলাই দাদা বহলাই সাদা, আমার দাদার কাছে যেন মিছে বলো না, সখা বল তোরা ঘরে ফিরে যা, আমার দাদার কাছে মিছে বলো না, আর তো খেলায় আমার মনে বসে, দাদার কাছে
এই তো আমি আসিলাম যমুনার তীরে। ওগো যমুনা, ওগো যমুনা, বলো যমুনা, বলো যমুনা, বলো কেন, কেন আজ তোমার মনে এত উচ্ছলতা, এত আনন্দ? বলো যমুনা, বলো যমুনা, বলো কেন তুমি আজ এমন উচ্ছল বেগে বয়ে চলেছো? তবে কি, তবে কি তুমি আমার, আমার সেই যমুনা? যমুনা, মনে কি পড়ে না প্রভু সেদিনের কথা? সেদিনের কথা যেদিন তুমি তোমার পিতা বসুদেবের মস্তকে আরোহণ করে এই নন্দালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলে প্রভু। যমুনা, আর যাওয়ার কালে পতিত হয়েছিলে এই অভাগিনী যমুনার বক্ষ মাঝে। যমুনা, সেদিন যে তুমি আমাকে কথা দিয়েছিলে প্রভু, কথা, কথা দিয়েছিলাম। হ্যাঁ প্রভু, হ্যাঁ, তুমি বলেছিলে তোমার প্রেমময়ীকে বামে করে লয়ে একদিন যুগল রূপে দাঁড়াইবে আমার এই বক্ষ মাঝে। যমুনা, ভুলে গেলে প্রভু সেদিনের কথা? বলে দাও, বলে দাও যমুনা, বলে দাও সেই বিরাট নগর হতে কেমন আসিবে আমার প্রাণের শ্রীমতী? চতুর চূড়ামণি, সবে তো জানো তুমি প্রভু, শুধু নিমিত্তের ভাগী করিছ আমারে। যমুনা, প্রভু গো, ওই যাবর নগর থেকে শ্রীমতীকে আনয়ন করতে গেলে তোমাকে যে যোগমায়া দুর্গার শরণাপন্ন হতে হবে প্রভু। যোগমায়া দুর্গা? হ্যাঁ প্রভু, হ্যাঁ, দেবী যোগমায়া ছাড়া তোমার হেন কার্য হবে না সাধন। তাই হবে যমুনা, তাই হবে। তব মনোবাসনা পূরণের লাগে ক্ষণকালে বিলম্বের রাহি প্রয়োজন মাতৃ আরাধনায়। আচারি, আচারি হইলাম প্রতি, হইলাম প্রতি। ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শত্রুভূতে সনাতনী গুরস্বৈ গুণময়ে নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। জগদুর্গা জগদশ প্রহরণ ধারি অসুর বিনাশিনী বল প্রদায়িনী তুমি যাও, তুমি যাও জগদুর্গা, জগত শত্রু হরণ ধারিণী অসুর বিনাশিনী বরদায়িনী তুমি যাও, তুমি যাও জগদুর্গা, জগদশ প্রহরণ ধারিণী অসুর বিনাশিনী বল প্রদায়িনী তুমি যাও।
যুগে যুগে তুমি বসিলে ধরো যুগে যুগে তুমি করলে যুগে যুগে তুমি করিলে লীলা বলালে কথা চলে ভাষা শিলা তুমি বলালে কথা চলে ভাষা শিলা যোগমায়া আসিয়াছো যোগমায়া মম ডাক শুনে তুমি আসিয়াছো আসিয়াছি মম ডাক শুনে না এসে থাকতে পারি বলো বলো কিসের জন্য মনে করিয়াছ করো ওগো যোগমায়া আদেশ নহে তোমার শোনো যোগমায়া তুমি তো এই বৃন্দাবনের যোগাযোগকারিণী তুমি ছাড়া আমার যে কোনো উপায় নেই যোগমায়া আমার যে কোনো উপায় নেই তাহলে আমার কি করতে হবে বলো ওগো যোগমায়া আমি যে সেই যমুনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ একদিন আমার প্রেমময়ীকে বামে করে নিয়ে তার বক্ষ পরে আমি যুগল করা দর্শন তাহলে আমার কি করতে হবে এনে দাও যোগমায়া তুমি এনে দাও সেই যাবত নগর হতে এনে দাও তুমি আমার প্রাণের শ্রীমতী আমি সেখানে কিছুতেই যেতে পারবো না গোবিন্দ আমি সেখানে কিছুতেই যেতে পারবো না কথা শোনো যোগমায়া কথা শোনো তোমার অফিসে গেলে তো চলবে না তাহলে তোমাকে সেই জটিলার বলে বড়াইয়ের রূপ ধারণ করে যেতে হবে সেই যাবত নগরে তবে তো হইবে মোর সকার্য সাধন শোনো গোবিন্দ তাহলে ওই যমুনার পক্ষে তোমাকে যে একখানি তরণী প্রস্তুত করতে হবে তরণী বলে দাও যোগমায়া বলে দাও কেমন তরণী আমি আজ করিব প্রস্তুত তোমার ওই দেহ তৈরি হতে আমার দেহ তৈরি হবে প্রভু হ্যাঁ তোমার ওই দেহ তৈরি হতে একখানি তরণী প্রস্তুত করো তাহলে তুমি তো সেই জীবন রূপ দেখাতে পারবে তা না হলে তোমার সকার্য সাধন হবে না প্রভু তা না হলে তোমার সকার্য সাধন হবেই না তাই হবে যোগমায়া তাই হবে আমি তোমারই কথা মতো আমি আমার দেহ তৈরি হতে সুন্দর একখানা তরণী করিব প্রস্তুত তাহলে তাহলে এখন আসি গোবিন্দ আবার দেখা হবে তাই এসো যোগমায়া তাই এসো আমি তোমারই কথা মতো আমি আমার দেহ তৈরি হতে একখানা তরণী প্রস্তুত করি আরে ও সখা বলো। আরে কি তুমি শুনবে নাকি হ্যাঁ শুনবো বলো কেমন ভাবে আমি আমার দেহ তৈরি হতে সুন্দর একটা তরণী গঠন করবো জানো কেমন ভাবে আমি শিরজিলামে তরি খানি তরি খানি
প্রবাল মুকুতায়ানি জানো সখা ও তার মাঝে মাঝে হীরার গাঁথুনি হায় রে মাঝে মাঝে হীরার গাঁথুনি জীবন তরি খানি তরি খানি তরি খানি তরি খানি আমি আর সেবা করলাম কেন? আর কি করলে? আমার সুখী পুচ্ছ গুঞ্জা ছড়া রাজপ্রতা চলে আমার সুখী পুচ্ছ গুঞ্জা ছড়া ছড়া এই তরণী সৃজন করতে গিয়ে না তুমি কি ভাবলে আমার তরিখানা হয়ে গেল? আরে আরো অনেক কিছু বাকি আছে। আমি আর কি বা করলাম জানো? বিবেক শক্তির তপতাজে বিছানা তপতাজে বিছানা হাইরে শক্তির তপতাজে বিছানা হাইরে শক্তির তপতাজে বিছানা হাইরে। বলতে সখা আমার তরিখানা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবারে দেখবো অবশ্যই কতক্ষণে আসবে তুমি এই যমুনার ঘাটে, এই যমুনার ঘাটে। তুমি কি জানো না প্রিয়, তুমি কি জানো না জনমে জনমে আসিল ধরায় শুধু তোমার জন্য রাখি, তোমার জন্য। আমি তোমারও লাগিয়া অবশ্যই আমার, আমি তোমারও লাগিয়া জনমে জনমে তাই আসি ধরা। রাতে শুধু বসে আছি আশায় আশায়, শুধু বসে আছি আশায় আশায়। তোমারও লাগিয়া জনমে জনমে তাই আসি ধরা। শুধু বসে আছি আশায় আশায়।
সত্য গেল ত্রেতা গেল আসলো এই না দাপন জমিতে ওগো রাধে শুধু বসে আছি আশায় আছি আশায় আমি তোমার কাহিয়া জনমে জনমে তাই আসি সদা না 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 আর আমি ক্ষণকাল বিলম্ব করবো না আমার এই দেহ তরি নিয়ে যমুনার খাটি রহি নামে বসিয়া প্রিয়ে শুধু তোমারই পথ পানে রাধে তোমারই পথ